এই নিন। আরে ওকে, আপনার মনে হচ্ছে আমি ঠিক আছি? কত স্বপ্ন ছিল আমার, বড় হব, পাকবো, লোকজন আমার সুগন্ধে পাগল হয়ে যাবে, বাজারে দাম উঠবে, কি সুন্দর ঝুলে থাকতাম আমি। সব এই কালবৈশাখীর জন্য আমাকে কচি বয়সে ঝরে যেতে হলো। নিচে পড়েই অজ্ঞান হয়ে গেলাম। এখন তো দেখছি আমি ফেটেও গেছি, আর আপনার মনে হচ্ছে আমি ঠিক আছি। সরি। আর এই মানুষগুলো হচ্ছে ঝড় উঠতে না উঠতে গাছের নিচে এসে দাঁড়িয়ে পড়ে, কাঁচা অবস্থাতে ওদেরকে খেতে হবে। পাকতে দাও, দাঁড়াও। ঠিক, আমিও সত্যি বুঝি না কেন লোকজন এরকম করে। আমি তো বাড়ি ফেরার সময় আপনাকে দেখলাম ড্রেনের পাশে এভাবে পড়ে আছেন, ফেটে আঠি বেরিয়ে। আমি থ্যাংক গড আমি ওরকম কোনো মানুষের হাতে পড়িনি। মিথ্যেবাদী, ইউ আর ওয়ান অফ দেম। হেল্প! মা, কালকে আমডাল করবে না আমের চাটনি? আমাকে খেয়ে নিবি তোরা কাঁচা অবস্থায়, শয়তান! তুইও? তোমাকে এখানে এনেছে? শুধু আমারে না, সবাইকে এনেছে। হবে না? কতবার বলতাম অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে রাখ, পাতা দাঁড়ালে নিজেকে ঢেকে রাখ, ঢেকে রাখ, আড়ালে থাক। না, কেন ঢাকবে? পাতা দিয়ে কেন ঢাকবে নিজের অঙ্গ? না, দেখাতে হবে। আমি নয় অঙ্গ দেখাতাম আম্মা, তুমি তো পাতার আড়ালে থাকতে। তুমি কেন এখানে? আমি মানছি আমি দেখাতাম অঙ্গ। ও কেন এখানে আম্মা? কেন? ও তো সারা জীবন নিজের স্বপ্ন নিয়ে থেকেছে, নিজের বড় হওয়ার স্বপ্ন, নিজের পাকার স্বপ্ন, নিজের বাজারে ওঠার স্বপ্ন। সারা জীবন গাছের মগডালে থেকেছে আম্মা, সবার নজরে দাঁড়ালে। ও কেন এখানে? হাঁটবো আমরা, হাঁটার পর শুনবো আমরা। হাঁটাম, বাজারে উঠবে না, সবার নজর থেকে আলাদা থাকবে, বাড়িতেই শেষ হয়ে যাবে। আম্মা।